যাচ্ছি মা সেবকেশ্বরীর কাছে। আর একটা সুন্দর গন্ধ আছে, আর অদ্ভুত একটা ঠান্ডা, না বলো? সবসময় ঠান্ডা থাকে এই জায়গাটা, একটু ডিফারেন্ট। গরম 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 বা শীত যখনই আসি তখনই মোটামুটি এই ঠান্ডাটা থাকে জায়গাটা। তৃপ্তি, একটা শান্তি। আজকে আমরা পুজো দিতে পারছি না, বাট জাস্ট মাকে দর্শন করে বেরিয়ে যাব। কি ভিড়! যাই হোক, পুজো তো দিতে পারলাম না, মানে জাস্ট মা দর্শন করে এখন আবার বেরিয়ে পড়েছি। আর এই আবার রওনা দিলাম গ্যাংটকের উদ্দেশ্যে। এখন আর কোথাও মনে হয় না হল্ট হবে, তাই না? মাঝে শুধু একটা লঞ্চের হতে পারে খুব বেশি হলে। রেস্টুরেন্টে এসেছি এখানে লাঞ্চ করতে। একটা কথা বলি, আমরা জেনারেলি যেটা মানে সবসময় যেখানে জেনারেলি দাঁড়ায় সমস্ত গাড়ি সিকিম যাওয়ার রুটে, আমরা অ্যাকচুয়ালি সেখানে দাঁড়াইনি। আমাদের একটা প্রায়োরিটি থাকে যেন একটু বেটার ফুড যাতে খেতে পারি। তো এই যে কোম্পানিটার সঙ্গে আমরা বহুদিন ধরে এখানে মানে যে কোনো জায়গায় নর্থ বেঙ্গল বা সিকিম ট্রাভেল করছি, তারা খুব ভালো জায়গাতে অ্যাকচুয়ালি খাবারের হলটা দেয়। তো এরকম একটা খুব সুন্দর রেস্টুরেন্টে এসছি, অ্যান্ড দেখতেই পাচ্ছ অসাধারণ একটা ভিউ। আমি যদি এরকমভাবে কথা বলি না তাহলে আরও বেশি ভালো দেখতে পাবে। কি অসাধারণ এখানে একটা ভিউ রয়েছে। অ্যান্ড এরকম আমরা একটা আউটডোরে বসে আছি এখন। ভিতরেও বসার সিটিং অ্যারেঞ্জমেন্টস আছে, প্রচুর সুন্দর পরিষ্কার, এবং খাবারের ব্যবস্থা ভীষণ ভালো। আসলে ভিতরে বসলে ওইভাবে নেচারটাকে এনজয় করতে পারবো না, তো নেচারটাকে যতটা কাছ থেকে এনজয় করা যায় সেটা বেশি ইম্পর্ট্যান্ট। তো তার জন্য আমরা আপাতত এখন বাইরে বসেছি, আর অবভিয়াসলি নিয়েছি এদের লোকাল নেপালি চিকেন থালি। তো সেটা এখন বললো রেডি হতে একটু সময় লাগবে। অলরেডি আমরা 12টায় আমাদের জার্নি স্টার্ট করেছি, অ্যান্ড ইটস অলরেডি 2 PM। তো ওভারঅল কটায় আমরা এক্স্যাক্টলি পৌঁছাই, মানে তুমি তোমার গুড টাইমে যদি সময় নিয়ে পৌঁছাও তাহলে কতটা সময় লাগতে পারে সেটার এক্স্যাক্ট আমি একটা তোমাকে আইডিয়া দিয়েই দেবো তোমাদের। এই হলো আমাদের আজকের লোকাল নেপালি থালি। কি কি আছে আমি এক্স্যাক্টলি বলতে পারবো না। এটা ডাল, এটা কি? আচ্ছা, এটা ঢেঁড়স ভাজা, ওদের আলুর দম, এটা উচ্ছে ভাজা, এটা ছুরপিকো আচার, এন্ড এটা সামথিং আচার। আমি তো মোটামুটি বললাম কি কি খাবার আছে। আমি জানি না কোনগুলো আমি আইডেন্টিফাই করতে পেরেছি কিনা, আরো অনেক কিছু চলে এসছে ইন দ্য মিন টাইমে। একটু বলো বাবাই কি কি? স্যালাডটা কিন্তু উইদিন ফুড। আচ্ছা, এটা কিন্তু পাহাড়ি শসা। আর এখানে চিকেন এসে গেছে। চিকেনটা ইয়াম্মি লাগছে, এন্ড রাইসটা কি অদ্ভুত না একদম। বাবাই টেস্ট তো মনে হচ্ছে অসাধারণ হবে এটা, তাই না? লাঞ্চ। তো বাবাই বলো তাহলে ওভারঅল ফুড এক্সপিরিয়েন্সটা কেমন হলো? মাইন্ড ব্লোয়িং। মানে I seriously don't remember when was the last time I had a luxurious and premium lunch like this. Luxurious, why I'm telling you? Because of the taste. Luxurious taste.
অ্যান্ড রিজনেবল মানে আমরা বলে দিচ্ছি মানে এক্স্যাক্টলি ফুড কস্টটা কত। আমাদের ড্রাইভার বাবু নিয়েছিলেন একটা ভেজ থালি, আমি আর মিসেস নিয়েছিল দুটো চিকেন থালি আর দুটো লেমনের মতন নিয়েছিলাম। ইট কস্ট মি অ্যারাউন্ড 1500। ইটস ওকে, লাক্সারিয়াস, হ্যাঁ অবভিয়াসলি নট রিজনেবল বাট হ্যাঁ মানে ভালো, মানে এরকম একটা ভালো লাঞ্চ করার জন্য এটা তো তোমাকে বের করতেই হবে। এত সুন্দর ভিউ, একদম। সো ওভারঅল অসাধারণ এক্সপিরিয়েন্স, অসাধারণ। এখন আমরা বেরোচ্ছি গ্যাংটকের পথে। এখান থেকে আর 1.5 ঘন্টা মতন দেখাচ্ছে, অ্যারাউন্ড 40 কিলোমিটার, তাই তো? তো চলো যাই, পাড়ি দিই। এখন বাজে হলো 5টা আর ফাইনালি আমরা পৌঁছলাম আমাদের গ্যাংটকের হোটেলে। ভালো করে হোটেলটা বাইরে থেকে দেখাতে পারলাম না, এখন অনেকটাই অন্ধকার নেমে গেছে। আমি কালকে সকালে রাদার বেটার ভালো করে একবার হোটেলের ভিডিওটা তুলে নেক্সট ভিডিওতে সেটা দেব। অসাধারণ একটা হোটেল। তো হোটেলের ডিটেলসটাও নেক্সট ভিডিওতেই রাখছি, হোটেলটাকেও ভালো করে নেক্সট ভিডিওতেই দেখাবো। বাট আপাতত আমরা এই জাস্ট ঢুকলাম, অ্যান্ড যে যতই বলুক 3 ঘন্টা 3.5 ঘন্টা 4 ঘন্টা লাগে শিলিগুড়ি থেকে এখানে আসতে, স্টিল আমার মনে হয় একটু বেশিই লাগে, কেন আমরা বেরিয়েছি 12:30 আর এখন একদম 5টা বাজে। তো হ্যাঁ, ইনক্লুডিং লাঞ্চ ব্রেক, বাট লাঞ্চ ব্রেকটাও ইম্পর্টেন্ট ছিল। সেটাও ওরকম, তুমি যদি নাকে মুখে না খাও তাহলে 40 মিনিট 45 মিনিট তো লাগবেই। তাহলে বাবাই বলো, হাউজ দ্য এক্সপিরিয়েন্স? সো ফার সো গুড, অনেস্টলি টেলিং ইউ। অসাধারণ একটা লাঞ্চ করেছি, যেটা দেখতেই পেরেছো তোমরা, যেটা এখনো মন থেকে যাচ্ছে, যেটা এখনো মন থেকে যায়নি। মানে যেখানে বসে খেয়েছি আর যেটা খেয়েছি, মানে দুটোই একদম মানে মনে প্রাণে মানে ছুঁয়ে গেছে আর কি, অনেস্টলি বলতে। জেনারেলি কি হয়, মানে লাঞ্চ মানে একটা খুব জেনারেল লাঞ্চ আমরা সবসময় করি, মানে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয় বেসিক্যালি। তো এইটা আমরা যেখানে খেয়েছি এটা রংপোতেই বেসিক্যালি জায়গাটা, অ্যান্ড কি বলবো মানে দুর্ধর্ষ। অভিকে পিঠে ব্যাগ নিয়ে যেতে হচ্ছে, তাই অভির খুব মন খারাপ। কেন, ওটার মধ্যে আমাদের টুপি টুপি হেনদানো আছে, বাই চান্স যদি ঠান্ডা লাগে। বুঝতে পারছি না তো, ঠান্ডা একদম নেই বলো, যেরকম এক্সপেকটেশন ছিল সেরকম ঠান্ডা কিন্তু নেই। মানে ফেব্রুয়ারি মাস হিসেবে ঠান্ডা খুবই কম। তো আমরা এখন রেডি ফেডি হয়ে বেরোচ্ছি, যা গন্তব্য অবভিয়াসলি এমজি মার্গ। কেন কি অভির ঘরটা একদম পছন্দ হয়নি, ছোট হয়ে গেছে ঘরটা একটু। এত সুন্দর ঘরটা দেখতে, এত পরিষ্কার, কিন্তু ছোট। আমি মানুষটা বড় তো, তাই এই কালকে সকালে বলছে রুম চেঞ্জ করে দেবে। লেটস সি। খুবই কনজেস্টেড রুমটা, আমিও স্বীকার করছি সেটা একটু কনজেস্টেড। তো আর এই পাশে না কোনো ভিউ বগেরা কিছু নেই, মানে একটা পাঁচিলের ভিউ। তো ওই জন্য একটু আমাদের আরো বেশি কনজেস্টেড লাগছে। আমরা সবসময় ভিউ রুম খুঁজি, তো বেসিক্যালি
এমজি মার্গ না মহাত্মা গান্ধী রোড, মানে এমজি রোড, এমজি মার্গ না রোড? একই মার্গ মানেই তো রোড। ওকে ওকে, সো এমজি মার্গও বলা যায়, এমজি রোডও বলা যায়। সেখানে বেরোচ্ছি, এবার আমাদের এটা না একটু অফ রুটে, মানে একটু অন্য দিকে। তো আমাদের এখান থেকে বেসিক্যালি ট্যাক্সি ধরে এমজি রোড অবধি যেতে হবে। তো এখন আমরা জাস্ট বেরোলাম, ট্যাক্সির জন্য ওয়েট করছি। ট্যাক্সি আসলে ট্যাক্সি ধরে বেরিয়ে যাব। বাইরে এসে বেশ ঠান্ডা লাগছে, সত্যি কথা বলতে কান ফান ধরে যাচ্ছে। আমরা যে জায়গাটায় আছি হোটেলটা একটু নিচের দিকে ছিল, ওই জায়গাটায় কিন্তু ঠান্ডাটা তুলনামূলক একটু কম। এমজি মার্গের মানে এমজি রোডে একটু বেশি। বাট ফার্স্ট অফ অল হচ্ছে এবারে এসে যেটা দেখলাম না, সেটা ট্যুরিস্ট খুব কম, ঠিক আছে, মানে খুবই কম। আমাদের হোটেল থেকে এখানে আসার জন্য একটা মোটামুটি শেয়ারে আসলে 50 রুপিস মতন করে পড়ছে। আর যদি তুমি শেয়ারে না আসো তাহলে অ্যারাউন্ড 250 করে পড়ছে। বাট এত একটা বাজে এক্সপিরিয়েন্স হলো, এমন একটা জায়গায় নামিয়ে দিয়েছে সেখান থেকে প্রচুর প্রচুর হেঁটে উঠতে হচ্ছে। লালবাজারের সামনে নামিয়েছে। লালবাজার? আমি তো চিনিও না। অভি বললাম হ্যাভিং হাঞ্চ, ঠিক আছে আমার হাঞ্চ ফলো করেই তাহলে হেঁটে যাই। ঠিকই যাচ্ছে, পৌঁছে গেছে, সামনে দেখতে পাচ্ছি। কেন আমার সত্যি মনে নেই, লাস্ট সিকিম এসে প্রায় 9 বছর হয়ে গেছে। আফটার 9 ইয়ার্স আমার সত্যি রাস্তাঘাট কিচ্ছু মনে নেই। আর সিঁড়ি উঠতে উঠতে অলরেডি আমার হাফ শেষ হয়ে গেছে। যাই হোক, একটা মুখ দেখতে পাচ্ছি, দেখি এটা এমজি মার্গ কিনা। ইয়ে এমজি রোড। পাহাড়ের সমস্ত জায়গাতেই এরকম সমস্ত কমার্শিয়াল স্পেসেস গুলো থাকে, সেই স্পেসটাকেই মল রোড বলে, মেহেল বলে। তো আমরা এখন যাচ্ছি লেজি শেফ বলে একটা বার অ্যান্ড কিচেন। কি সুন্দর গান হচ্ছে। বাট আমরা ওখানে এখন যাচ্ছি, একটু টাইম স্পেন্ড করব, খাবো দাবো, দেন বাড়ি যাব। ঠান্ডা প্রচণ্ড আছে, টুপিটা আমাকে মানাচ্ছে না, তাও পরতে হচ্ছে। বাট হয়ে গেল আমাদের লেজি শেফে খাওয়া দাওয়া। কেমন লাগলো খাওয়া দাওয়া বাবা? দারুণ। ওদের কিন্তু ককটেলটা খুব ভালো নয়,
But apart from that, food is very tasty. Very tasty. আমরা থুকপা নিয়েছিলাম, থুকপাটা ভীষণ ভালো। দেখো যেখানকার খাবার সেখানে তো অথেন্টিক খাবার ভালোই হয়। ওভারঅল নুডলসটা তো হেভি টেস্টি ছিল, মানে থুকপার যে নুডলসটা। তো বেশ বেশ ভালো খাবার খেলাম। এখন আমরা ফিরছি হচ্ছে বাড়ি, অ্যান্ড বাড়ি না মানে হোটেল, মানে 7 দিনের বাড়ি আর কি। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে, আমার চোখ মুখ দেখো পুরো লাল হয়ে গেছে। আমি অলরেডি শুয়েও পড়েছি, আর এখানে বাবা আমার চোখ টকটক করছে লাল, দেখ। আমি নিজেকে কি করে দেব? দারুণ ব্যবস্থা, ইন্টারনেট, টিভি, তো যা ইচ্ছে তাই দেখা যায়। অ্যামাজন, নেটফ্লিক্স, জিও হটস্টার, এভরিথিং ইজ অ্যাভেলেবেল। হোটেলের ব্যাপারে আরও ডিটেলস কালকে দেবো, কালকে একটু ভিডিও করব। ফর নাও বাই। আর এই দেখো অভি কি বলছে। যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট।